নভেম্বরের 15 তারিখ ত্রিধার স্কুল প্রোগ্রাম শেষে আমি আর ত্রিধা চলে গিয়েছিলাম ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে। বেশ অনেকদিন পর দুপুরবেলা মা মেয়ে মিলে অল্প স্বল্প ঘোরাঘুরি করলাম ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে। তো এই প্রথম ত্রিধা তার স্কুলের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করলো। আর ত্রিধার স্কুলের প্রোগ্রামটা ছিল ময়মনসিংহের টাউন হল তারিক অডিটোরিয়ামে। ত্রিধার পারফরমেন্স শেষ হওয়ার পরে মনে হলো ত্রিধাকে একটু ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। অনেকদিন ধরে আমারও যাওয়া হয় না, তাই এদিক সেদিক চিন্তা ভাবনা না করে চলে গিয়েছিলাম পার্কে। পার্কের এই রাস্তাটা আমার ভীষণ প্রিয়। আমি যখন মেসে থাকতাম, মানে হোস্টেলে থাকতাম, তখন আমি আর আমার বান্ধবী পুনম মিলে সার্কিট হাউসের ওই পাশটাতে বসে বসে দুজন মিলে প্রচুর আড্ডা দিতাম, প্রচুর গল্প করতাম, বিকাল হলেই চলে আসতাম। তো এখন তো ঘর সংসারের কারণে তেমন একটা বাসা থেকে বের হওয়াই হয় না প্রয়োজন ছাড়া। এই তো কথা বলতে বলতে চলেও এসেছি। সেদিনের ওয়েদারটা অনেক ভালো ছিল, আর এখানে কিন্তু ফুড কর্নার ছিল, সেটাও দেখলাম ভেঙে দিয়েছে। ভাবছিলাম যে এখান থেকে ত্রিধাকে কিছু খাবার কিনে দিই, যেহেতু দুপুরবেলা। তো ফুড কর্নারটা যেহেতু নেই, সেহেতু আমি আর ত্রিধা ভাবলাম যে একটু নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই বাচ্চাদের প্লে গ্রাউন্ডে। তো নদীর পাড় দিয়ে হাঁটছিলাম। আমি যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম, প্রায় 2:30টার সময় গিয়েছিলাম ময়মনসিংহের পার্কে, তখনের ওয়েদারটা এত সুন্দর ছিল, ঝকঝকে চকচকে, একদম ছবির মতো লাগছিল ব্রহ্মপুত্র নদটা। দুপুরবেলার তীব্র রোদ, গাছের ছায়া, তার সাথে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ, নদের ওই পারে সারি সারি গাছ, আবার পালতোলা নৌকা, সবাই যার যার মতো নৌকা করে ঘুরছে। মানে মনোরম একটা দৃশ্য ছিল সেদিন বলছি কেন, আসলে প্রতিদিনই একই রকম দৃশ্য থাকে। সবাই পার্কে যায় একটু রিল্যাক্স করার জন্য, একটু ঘোরাঘুরি করার জন্য, কিছুটা সুন্দর সময় পরিবারের সাথে, নিজের সাথে, নয়তোবা প্রকৃতির সাথে কাটানোর জন্য। তো ত্রিধাকে খেলার জায়গায় এনে দেখি যে এখানে দোলনাগুলো বেঁধে রেখে দিয়েছে। কেমন একটা লাগে বলুন তো? বাচ্চারা একটু খেলাধুলা করবে, তারও কোনো স্বাধীনতা নেই। আছে মাত্র 3টা রাইড, তার মধ্যে একটাকে বেঁধে রেখে দিয়েছে। কেমন লাগে বলুন তো? যে রাইডগুলো বাঁধা ছিল না, সেই রাইডগুলোতেই ত্রিধা একটু উঠলো, মানে তার মতো করে একটু সময় খেলাধুলা করলো। আমিও একটু দাঁড়িয়ে রইলাম, আমারও বেশ ভালোই লাগছিল। বেশ অনেকদিন পরে পার্কে এসেছি। দুপুরবেলা তো তেমন কোনো ভিড় নেই, একদম নিরিবিলি ছিল পার্কটা, আর ওয়েদারটাও সেদিন খুবই ভালো ছিল। নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে বেলুন ফাটানোর খেলাটা দেখতে পারলাম। তো ত্রিধাকে বললাম যে যাও, বন্দুক দিয়ে বেলুনগুলো ফাটাতে পারো কিনা দেখো। তো ত্রিধাকে একটু দাঁড় করিয়ে দিলাম। ত্রিধা তো আর পারে না, মামাই একটু ত্রিধাকে হেল্প করে দিচ্ছিল, সবগুলো বেলুন মামাই ফুটিয়ে দিয়েছিল। ত্রিধা তো বেশ খুশি, ভীষণ খুশি। আসলে শহরের ভেতরে সব সময় কোলাহল থাকে। এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি, বাইরে কি পরিমাণ সাউন্ড নয়েজ হচ্ছে সেটা আমি বা আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন। শহরের বাইরে একটু নীল আকাশ, নদী, সবুজ ঘাস, নৌকা, এগুলো দেখার জন্যই বা প্রকৃতিকে যারা ভালোবাসে তারা যদি একটু নিরিবিলি সময়ে পার্কে যায়, তাহলে মনটা কিছুটা রিল্যাক্স বোধ হয়। আমি আর ত্রিধা পার্কের বেঞ্চে বেশ কিছুক্ষণ বসেছিলাম। অ্যাকচুয়ালি আমিই বসেছিলাম, ত্রিধা কিছুক্ষণ দৌড়াদৌড়ি করছিল, আর আমি বসে বসে এই সুন্দর অপরূপ দৃশ্যটা দেখছিলাম দু চোখ ভরে। ভালোই লাগছিল। তো এবার বাসার পথ ধরে ফেলেছি, কারণ দুপুরবেলা যেহেতু গিয়েছিলাম, বাসায় আমার প্রচুর কাজ আছে। তো ত্রিধা বায়না ধরলো তাকে এই খেলনাটা কিনে দিতে হবে, বাতাসের মাধ্যমে পাখাগুলো যে ঘুরে। তো একটা কিনলে তো হবে না, ও একটা ত্রিধার জন্য আরেকটা শ্রেষ্ঠার জন্য কিনেছি। ত্রিধা তো পার্কের ভেতরে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, ভীষণ খুশি সে এটা নিয়ে। সে একবার দৌড়ে যাচ্ছে, দৌড়ে আসছে, তার পাখাগুলো ঘুরে কিনা সেটাই সে বারবার দেখার চেষ্টা করছিল। ব্যাস, চলো। আর কি কেমন লাগলো? তাহলে কি বাসায় যাই এবার? হ্যাঁ চলো বাসায় যাই। এই তো ধরে ফেলেছি বাড়ির পথ, চলে যাচ্ছি বাসায়। এদিকে দেখলাম টুকটাক কিছু ফুড স্টল আছে। যাই হোক, এবার আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন, আর ময়মনসিংহ থেকে কারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন, আর আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবেন না। রিকশায় উঠে ত্রিধা দেখলো তার এই খেলনা পাখাগুলো বাতাসে বেশ জোরে জোরে ঘুরছে, আর ত্রিধা তো এটা দেখে ভীষণ খুশি। তার 2টা
দুইটা পাখাই অনেক জোরে জোরে ঘুরছিল। তো যাই হোক, চলে যাচ্ছি বাসায়। আমার মতো কারা কিছুটা নিজের মতো সময় কাটাতে হুট করেই পার্কে চলে যান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পার্কে বহুদিন পরে গেলাম, আবার কবে যায় তা তো জানি না, তাই ছোট করে একটা ভিডিও বানিয়ে রাখলাম। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই, সো টাটা।